আজ দুপুরে কার্পু মাছ রান্না করেছি। আর মাছ রান্নাটা অনেক বেশি আকর্ষণীয় ও টেস্টি হয়েছে। আর সেই ভিডিওটাই শেয়ার করলাম। আর আমি তো প্রতিদিনের রান্নার ভিডিওই শেয়ার করি। আমি যা যা রান্না করি আসলে সেটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে আমি কিন্তু ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটুখানি লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মাছটা কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছে, আমি কাটিনি। আর মাছ কেটে রান্না করতে আসলে অনেক বেশি কষ্ট লাগে, তাই প্রায় মাছ কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসা হয়। এই তো মাছগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, অনেক ভালোভাবেই মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। আর একটুখানি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে মাছ ভাজাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, অনেক কালারফুল হয়। এখন চুলায় একটা প্যান বসিয়েছি, মাছগুলো রান্না করব। এর জন্য দিয়ে দিচ্ছি প্যানে সরিষার তেল। আর আমার রান্না বান্না তো সবসময় সরিষার তেলেই করা হয়, আর সরিষার তেলের রান্না কিন্তু অনেক মজা হয়। এই তো মাছগুলো প্রথমে ভেজে নিব, দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সুন্দর করে। এই তো সরিষার তেলে মাছ ভাজলে কিন্তু অনেক সুঘ্রাণ হয় আর রান্নাটা অনেক টেস্টি হয়। মাছগুলো দুপাশে খুব ভালোভাবে ভেজে নিব, আর খুব কড়া করেও ভাজবো না, যেহেতু রান্না করব এই জন্য একটু কালার হয়ে আসলে মানে উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠিয়ে নিব। সুন্দর করে ভেজে নিচ্ছি, অনেক কালারফুল হয়েছে। এই তো ভাজা কিন্তু হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অনেক বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছ রান্না ভালো লাগে না, আর যেটা শুধু ভাজা খাওয়া হয় ওইটা কড়া করে ভাজলে ভালো লাগে, আর যেটা রান্না করা হয় সেটা একটু হালকা করে ভাজতে হয়। এই তো অনেক সুন্দর কিন্তু লোভনীয় হয়েছে, অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। আর মাছ ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আর আমার পরিবারের সবাই ভাজা মাছ মানে রান্না করাটা খায়। আর কাঁচা মাছ রান্না করলে বাচ্চারাও খেতে চায় না, আর আমার কাছেও ভালো লাগে না, মানে কাঁচা কাঁচা লাগে আমার কাছে। আর এই তো ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। মাছ ভাজার প্যানেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি একটুখানি তেল দিয়ে। আর তেলের মধ্যে এই তো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এই তো পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে, তারপর লবণ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দেওয়ার পর এতে একটু নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভাজতে থাকবো, অনেক ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলার গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, আর মরিচ গুঁড়ো 1 চামচ দিয়েছি। তারপর মশলা মাখানো যে প্লেটে ছিল সেটা পানি দিয়ে ভালোভাবে মানে ধুয়ে দিয়ে দিলাম, আর ওই পানিটা দিয়ে মশলা কষিয়ে নিব। এই তো অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল উঠে আসলে বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে মাছগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নিব। এই তো কষিয়ে নিচ্ছি অনেক সুন্দরভাবে, কিন্তু আমি একটু সময় নিয়ে কষাবো, খুব লো আছে, আগুন জোরে দেওয়া যাবে না। কষানো হয়ে গেছে, তারপরেই তো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। অনেক সুন্দর করে মানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করে নাড়াচাড়া করতে হবে, নয়তো মাছ কিন্তু ভেঙে যাবে। এখানে আমি 5-7টা কাঁচামরিচ দিয়ে দেবো একটু ফালি করে, আর কাঁচামরিচের তো আলাদা একটা টেস্ট আছে, এই জন্য দেওয়া শেষের দিকে। আর শেষের দিকে দিলে কিন্তু টেস্টটা আসে। এই তো কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এই তো নাড়াচাড়া করা শেষ, এখন ঢাকা দিয়ে রাখবো রান্নাটা শেষ হওয়া পর্যন্ত, পানি টেনে যাওয়া পর্যন্ত। এই তো পানি কিন্তু টেনে গেছে অনেকটাই, রান্না প্রায় শেষের দিকে। আর শেষের দিকে ধনেপাতা কুচি দেবো, আর ধনেপাতা কুচি শেষের দিকে দিলে মজা লাগে। আর ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমি আগুনটা নিভিয়ে দেই, কারণ ধনেপাতা দিয়ে অনেকক্ষণ মানে কিছুক্ষণ জাল করলে কিন্তু তিতা লাগে, আর আগুনটার সাথে সাথে নিভিয়ে দিলে তিতা লাগে না। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আগুন নিভিয়ে। এই তো হয়ে গেল, মাশাআল্লাহ অসাধারণ টেস্টি এবং কালারফুল হয়েছে।